ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মর্মান্তিক দুর্ঘটনার খবরটা আমরা সবাই পেয়েছি। আজ আমরা চেষ্টা করব রিপোর্টগুলোর দিকে আরেকটু ভালোভাবে তাকাতে, মানে ঠিক কি ঘটেছিল আর এই ঘটনাটা আমাদের কি ভাবনা জায়গায় নিয়ে যায়। ভাবুন একবার, একটা সামরিক ট্রেনিং বিমান সোজা একটা স্কুলের ওপর এসে পড়ল। এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি আসলে কল্পনা করাও কঠিন। ঠিক তাই। দুপুর ধরুন 1:10 বাজে তখন উত্তরার মাইলস্টোন স্কুল। রিপোর্টগুলো বলছে বাংলাদেশ এয়ারফোর্সের একটা F-7 ট্রেনিং জেট ছিল। F-7, আচ্ছা। হ্যাঁ, টেক অফের পরপরই মানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়, আর তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সোজা গিয়ে পড়ে স্কুল বিল্ডিংটার ওপর। আর পাইলট? পাইলটও বাঁচেননি। ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তাওকির ইসলাম, উনিও এই দুর্ঘটনায় মারা যান। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এর অভিঘাতটা গিয়ে পড়ল একটা স্কুলে, যেখানে ছোট ছোট বাচ্চারা ছিল। আমি একজন প্রত্যক্ষদর্শীর কথা পড়ছিলাম, ফারহান হাসান, ক্লাস 10-এর ছাত্র। হ্যাঁ, ওর কথাটা বেশ কয়েকটা রিপোর্টে এসছে। পরীক্ষা শেষ করে বন্ধুদের সাথে কথা বলছিল, তখনই দেখে আগুন লাগা প্লেনটা বিল্ডিংয়ে হিট করছে। ওর কথাটা খুব কষ্ট হয় পড়লে। বলছিল, আমার সবচেয়ে কাছের বন্ধুটা আমার চোখের সামনে মারা গেল। উফ। এই আকস্মিকতা, এই ব্যক্তিগত হারানোর যন্ত্রণা, এটাই ঘটনাটাকে আরও সাংঘাতিক করে তুলেছে। নিঃসন্দেহে। আর হতাহতের যে সংখ্যাটা দেয়া হচ্ছে সেটাও তো ভয়ঙ্কর। কম করে 27 জন নিহত। 27 জন? হ্যাঁ, আর আহত 170 জনেরও বেশি। আর সবচেয়ে যেটা খারাপ লাগে, মানে এই হতাহতদের বেশিরভাগই তো শিশু, 9 থেকে 14 বছর বয়স। ভাবা যায়, স্কুলের বাচ্চা সব। শুধু তাই না, নিহতদের মধ্যে কয়েকজন অভিভাবকও ছিলেন, যারা হয়তো বাচ্চাদের আনতে বা নিতে এসেছিলেন। একটা স্কুল তো নিরাপদ জায়গা হওয়ার কথা, তাই না? সেটাই কিনা এমন মৃত্যুফাত হয়ে গেল। রিপোর্টের ছবিগুলো দেখছিলাম আর বর্ণনায় যা এসেছে, আগুন, ধোঁয়া, মানুষের ছোটাছুটি, কি ভয়ঙ্কর অবস্থা। বোঝা যাচ্ছিল উদ্ধার কাজ চালানোটাও কত কঠিন ছিল। অবশ্যই। প্রায় 30টার বেশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সবাই খুব দ্রুতই রেসপন্ড করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। স্কুলের টিচারদের কথাও এসেছে, কেউ কেউ নাকি সরাসরি দেখেছেন প্লেনটা পড়তে। হ্যাঁ, রেজাউল ইসলাম নামে একজন টিচার সরাসরি দেখেছেন। আরেকজন মাসুদ তারিক, উনি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনেছেন। আসলে পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে গেছে। এত বড় একটা দুর্ঘটনা, বিশেষ করে একটা স্কুলের ভেতরে, উদ্ধার তৎপরতা নিয়ে রিপোর্টগুলো কি বলছে? মানে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি কতটা ছিল? রিপোর্টগুলো মূলত বলছে যে রেসপন্সটা বেশ দ্রুত ছিল, মানে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। তবে কিনা এত বড় একটা ইমার্জেন্সি, বিশেষ করে স্কুলে